আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকেন এই কামনাই করি, দোয়া করি। কিছু কথা বলবো, কথাগুলি একটু ধৈর্য সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কথা বলছিলাম আমাদের দেশে ভোট নিয়ে অনেক কথা। যে দলই ক্ষমতায় যায় আর যে দল পাশ করে না সে বলে কারচুপি হয়েছে। সবাই খালি বলে ভোটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমার তো মনে হয় আমাদের যে বর্তমান যে সিস্টেমে ভোটার ব্যবস্থা চালু আছে সেটাকে আমরা কিছু পরিবর্তন করতে পারি। অগ্রিম ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারি, অথবা ডাকযোগে ভোট পাঠানোর ব্যবস্থা করতে পারি। যে দেশ থেকে গণতন্ত্র এসেছে আমেরিকাতে, সেখানে তো ডাকযোগে ভোট দেওয়া যায়, অগ্রিম ভোট দেওয়া যায়। আমরা এগুলি চালু করতে পারি। আর বর্তমান উন্নত বিশ্বে আমি মনে করি এখন যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, আমরা ইচ্ছা করলে মোবাইলের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারি। তাহলে ভোট অধিক পরিমাণে কালেকশন হবে এবং নির্বাচনটাও সুষ্ঠু হবে। ভোটের দিন অনেক লোক ভোট কেন্দ্রে যায় না, কারণ সেখানে দীর্ঘ লাইন থাকে। লাইন ধরে দাঁড়িয়ে কষ্ট হবে, এই জন্য যায় না বয়স্ক যারা। আবার অনেকে যায় না, গণ্ডগোল হতে পারে, এই জন্য যায় না। যদি সত্যিকার অর্থে যদি এই সিস্টেমগুলি চালু করা হয় তাহলে দেখা যাবে আমি যদি বাসায় বসে মোবাইলের মাধ্যমে আমার ভোটটা দিতে পারি, তা আমি অবশ্যই ভোট দেব। অনেকেই ভোট দিতে চায় না। তো আমার মনে হয় আমাদের এই ভোটার দেওয়ার ব্যাপারে এই সিস্টেমগুলি চালু করলে ভালো হয়। তাই সকলকে অনুরোধ করব, আমার এই ভিডিওটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটা কথা বলছি, দেখা যায় যে কিছু লোক পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য। কিছু দল যে নির্বাচন নিয়ে এত তাড়াহুড়া কেন? নির্বাচনের কেন তো ঘোষণা চান আপনারা তাড়াতাড়ি? আপনারা তো বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন, পারছেন দুর্নীতি দূর করতে? পারেন নাই। কাজেই আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একদম সুন্দরভাবে দেশটাকে সংস্কার করে, দুর্নীতিমুক্ত করে, সুন্দরভাবে শান্ত করে নির্বাচন দিক, এটাই ভালো হবে। তারপরেও যদি ওনারা বেশি পিড়াপিড়ি করে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি প্রেসিডেন্ট জিয়ার মতন একটা হ্যাঁ না ভোটের ব্যবস্থা করুন। এদেশের জনসাধারণ যদি হাঁ বাক্সে ভোট দেয় তাহলে আপনারা যতদিন দরকার থেকে সংস্কার করে দেশটাকে শান্ত করে সুন্দরভাবে নির্বাচন দিন। আর যদি দেখেন যে না বাক্সে ভোট বেশি, তাহলে আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাবেন। মনে রাখবেন, এখন যে আমাদের অর্থনৈতিক অবস্থা, এই মুহূর্তে দেশে নির্বাচন করা মানে অর্থনীতিকে আরও ধ্বংস করে দেওয়া। তারপর পাশাপাশি যখন নির্বাচন শেষ হয়ে যাবে, এমপি মন্ত্রীদের অনেক টাকা বেতন আসে। একটি এমপি 2 লাখ টাকার উপরে বেতন পায়। কতগুলি টাকা প্রতি মাসে এখানে এদেরকে দিতে হয়। এই টাকাগুলো কিন্তু এখন আমাদের দিতে হচ্ছে না। এতে করে কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা একটা স্থিতিশীলের মধ্যে থাকবে। কাজেই আমার মনে হয় নির্বাচন নিয়ে আমরা তাড়াহুড়া না করি, সুযোগ সুবিধা দেই, ওনাদেরকে আমরা সাপোর্ট দেই, ওনারা যেন সুন্দরভাবে দেশটাকে দুর্নীতিমুক্ত করে একটি নির্বাচন উপহার আমাদেরকে দিতে পারে। এটাই প্রত্যেকটি লোকের কামনা হওয়া উচিত। কারণ অনেকে দীর্ঘদিন ধরে ক্ষমতা নাই, ওদের মন মানছে না, মনে হচ্ছে ওনারাই যেন ক্ষমতায় চলে আসবে। বলা তো যায় না, আল্লাহ কোন দিকে চাক্কা ঘুরিয়ে দেন। কাজেই ধৈর্য ধারণ করুন, সবাই দলকে গুছানোর চেষ্টা করুন, তাড়াহুড়া করেন না। আস্তে ধীরে খান, শান্তভাবে খান, তাহলে ভালো হবে। বেশি গরম খেলে মুখ পড়ে যাবে। মনে রাখবেন, তাড়াহুড়ার কোনো জিনিসই ভালো না।